সে কুয়েতে থাকাকালীনে তার বউ সে অনেক টাকা পয়সা দিছিল, ঠিক আছে। এক দাগে 1.5 ভরি স্বর্ণ দিছিল, আমাদের এই পাশের ঘরের এক জামাইয়ের কাছে 3 ভরি স্বর্ণ দিছিল, পাশাপাশি আরও আগেও কিছু স্বর্ণ দিছিল, কিছু টাকা পয়সা প্রায় 30-35 লাখ টাকার মতো দিছিল। এর মধ্যে আমাদের পাশে এখানে কিছু জায়গা 10 ডিসিম জায়গা নিচে মনে হয় 14 লাখ টাকা দিই ওই জায়গাটা ওই মহিলার নামে নিয়ে গেছে। এবং সে দীর্ঘদিন আপনার এই অনেক কষ্ট করছে, সে আপনি কি করছে বিলি ছিল, ঠিক আছে। এখন সে লাস্টে ধরা খাইয়া সে পাঠাই দিছে, পাঠাই দেওয়ার পরে আসি দেখলো যে সে 0 পয়েন্ট, এখানে তো কিছুই নেই। আর ওর 2 ছেলে, এক ছেলে ওই নিয়ে চলে গেছে আর এক ছেলে তার বড় ভাইয়ের কাছে দিয়ে দিছে। এক ছেলে বড় ভাইয়ের কাছে আছে, এখন সে আসতো দেখছো যে তার কাছে টাকা পয়সাও না, স্বর্ণ গয়নাও নেই, বউ তো নেই। পাশাপাশি তার সম্পত্তিগুলো দেখলো, দেখার পরে দেখলো যে সম্পত্তিগুলো তার ওয়াইফের নামে, ঠিক আছে। এই বেডি যাই বেরোতে আমার বাইর স্বর্ণ অলংকার নিচে 5 ভরি, নগদ 8 লাখ টাকা নিচ্ছে, একবার আর 8 লাখ নিচ্ছে, 16 লাখ টাকা হে নগদে নিছে। তারপরে হে ঘর ডাকাতি করি ঘর সব লই গেছে, যাই জিনিস যত কিছু আছে ডেকজি সব কিছু নিয়ে গেছে, আমার বাইর কিছুই রাখে না। এখন কি 1 বস্তা চাইল আনছি 3 দিন আগে চাইল বস্তা পর্যন্ত লই গেছে, পেঁয়াজ রসুন কি আছে সবে বলতে সবই কিছুই নিছে, কিছুই রাখে না, ঘরও কিছু নাই, ঘরও হের হরি নাই হর নাই, হে একা থাকে একা খায়, ছেলে 2টা একটা ছেলে হয়েছে 15 বছর গে, একটা ছেলে হয়েছে 9 বছর গে, একটা ছেলে নিচে 8 বছর গে 9 বছর গে গাড়ি, আর 15 বছর গে এড়ি গেছে বাসুরের কাছে, হে রাখা থায় হে রাখা তাহের কাছে এড়ি গেছে। মাঝে মধ্যে ছেলের কাছে ফোন দেয়, ছেলের লগে কথা যোগাযোগ রাখে, আর কারোর সাথে যোগাযোগ করে না। হে চলি যাইবার পরও আমার বাইরে ফোন দিছে, ফোন দিয়ে আমার বাড়ি থেকে টাকা খুঁজছে ছেলেরে দেয়, ছোট ছেলেরে বলে তোর বাপের কাছে টাকা খোঁজ, হে টাকা খোঁজে, হের স্কুলে ভর্তি করাইছে, হের স্কুলের বেতন দিতে হইব, স্কুলের টাকা দিতে হইব, হে টাকা দেয় না। হে জমিও নিছে, হে 10 ডিসেম্বর নয় 10 ডিসেম্বর জমি লেছে এর নামে রাষ্ট্রী, হে জমি দলিল পত্র সব লই গেছে। এখন আমার ভাই কুয়েতে ছিল, হে আইসে দে আজ 8 দিন, যে হে 9 বছর একটানা বিদেশ করছে, 4 বছর বৈধ আছিল, 5 বছর হে অবৈধ ছিল। এই অবৈধর কারণে হে টাকা পয়সা যায় দিছে, মানুষের মাধ্যমে টাকা পয়সা হেরে দিছে, হে জমি লইছে, হে যায় লইছে, জিনিস লইছে। যাওনের 2 মাস আগে ওই ঘরের এক লোকের কাছে 3 ভরি স্বর্ণ দিছে, হে স্বর্ণ কিনে লই গেছে। এখন আমার ভাইয়ের নাম, বাপের নাম আগে ভাইয়ের নাম আমি আনোয়ার হোসেন, বাপের নাম মফিজুল্লাহ, গ্রাম দক্ষিণ শাকতলা, বাড়ি হয়েছে কারমতালি ব্যাপারী বাড়ি। আজকে যে ঘটনাটা যে উনি এখন ঝুলে আছে, এটা ঘরে কে ছিল ওনার সাথে? কেউ ছিল না, আমি আসছি আমার স্বামীর বাড়ি পাশেপতি, আমি হেবার দিন আইসি, এর বলাইম নাস্তাহানি খাওয়াইম। এর আগের দিন নাস্তা খাইছে, এক ঘরের লোকে দিছে নাস্তা খাই, এদের প্লেট টেলেট দিয়ে আইছে 10টার দিকে। তারপরে হে ঘরে কি করছে এটা আমরা জানি না, আল্লাহ দেখছে আর হে দেখছে। আমি এখন দুয়ার ঠেলা দিছি আর এদের ঝুলে অবস্থা আছে। আমি একটু ধরতাম গেছি, সবাই আমারে বলে তুই ধরিস না। তারপরে আমার ভাই আমি কি করছি আমি নিজে জানি না, আমি ধরছি ভাঞ্জা করি নামাইতাম চাইছি। ভাই বিদেশ নিয়ে 8 দিন আজকে আমার কাছে ছিল, বড় ভাইয়ের কাছে গেছে, বড় ভাইও দিয়ে দিছে। আমি ডরে বাইরে ঘরে শোয়াই নেই, আজ 2 দিন ভাইয়ের আগে করে ভাইকে আমি আমার ঘরে চুমু, আমি কোন ছুটতাম না, আমি মরলে ঘরে মরি। তাই মাইকে ভাই তুই ঘরে একলা শুইস না, আমার তুই যা। হে চলে যাওয়ার পরে আমাদের ঘর ডাকাতি করে, আমাদের কারণ টারণ সব কাটি চিনি বল টল সব লই গেছে। এক নাই কারণ নাই, আনার ফ্যান নাই, একটা লাইট। হে আজ 2 দিন আই রাগ করি এনে শুইতা যাক ভাই শুয়ে, কালকে সন্ধ্যা আমারে যাই বলে আমি ভাত খাই, আমি কই দেখা দুপুর বেলা আমি নিছি নি ভাতটাত খাওয়াই দিছি, আই ভাই ঘরে শুইলো রইলো। এখন সন্ধ্যাবেলা ভাতটাত খাই আই ভাই আমার মোবাইলও আমার কাছে ছিল, মোবাইল লই আইছে, কয় আমার মোবাইল দি দে, মোবাইল দি দিছি। সকাল কয়টা বাজে শেষ ঘরে আসছিল উনি? সকালে হে রাত্রে ছিল, ফজর নামাজ পড়ে, সবসময় নামাজ পড়ছে কি না আমি জানি না। তারপরে হে নাম উড়ি আইসে, মুখ টুক ধুইলো, নাস্তা খাইলো, এক ঘরের বেড়ি নাস্তা দিয়ে গেছে, খাই এদের প্লেট খোরাও দিয়ে আইছে। সময় হয়তো 10টা বাজছে,
আমি রাঁধা বাড়িতে আমার স্বামীর বাড়ি এখন আইসি আই কই এরে বলাই যে ভাত খাইয়ে আইস হে ভাত খানা তো টাইম আল্লাহ দিলই না হেরে আমি এই দুপুর মেলার সাথে সাথে দেখি কেউ ছিল যে না একা ছিল যে এই ছাড়া মানে আপনার ভাইয়ের ওয়াইফ ছাড়া আর আশপাশে কারোর সাথে কোনো বিরোধ আছে কিনা যে না আমরা তো কিছুই জানি না হে জানে আর হের আল্লাহ না জানে আমরা কি দেখছি আমরা ভাই বোন আমরা কি এর কিছু খারাপই দেখছি হে তো সারা বছর বিদেশে ছিল মানে বড় ছেলেটা কই আছে এখন এর বড় ছেলে ঢাকা জেডার বাসায় প্রথমে কে দেখছিল লাস্টটা প্রথমে কে দেখছিল প্রথম আমি আই দেখছি আমি দেখছি যে দুয়ার মিলেন না আমি আই দুয়ার এনে ঠাস করে মেলছি আর দেরে রানার সাথে আপনার সাথে হাতের মোবাইল বা ব্যবহৃত কোনো জিনিস ওটা কি পাইছেন আপনারা এখন আছে মোবাইল বাইশের তলে আছে এর ব্যাগ আছে হাতের ব্যাগ আছে ব্যাগে ঘরে আছিল কোনো জিনিস খোয়ানো যায় না যে না সব সাক্ষা নেবে একটু কি করে সে এখন থানা থেকে ছবিগুলো দিয়ে আসলে যে লোক আজকে এই হাসি দিছে সেই লোকের নাম হলো আনোয়ার হোসেন অনেকে কাউগুলো চিনে সেই দীর্ঘ সে মেলা বছর সে কুয়েতে প্রবাসী এবং কুয়েত মরুভূমিতে সে দুমবার চাকরি করত দুমবার চড়াইতো ইন্ডিমিন টাইম সে বিদেশ থাকা অবস্থায় তার বোটা পরকিয়া করে এই বাড়ির একটা ছেলের লগে চলে গেছে যাওয়ার পরে দি আমরা আসলে এই অভিযোগটা থানায় করছিলাম থানায় করার হর দি এটার কোনো লোকেশন পাইনি তারা না পাওয়ার হর দি এই ছেলে প্রায় 7 মাস পরে দি দেশে চলে আসে দেশে আসার পরে দি তখন এই মেয়েটা মনে যথাসম্ভব ছেলেটারা বলছে রাখবো নি এটা তাদের মধ্যে মত বিনিময় কী হয়েছে না আমি জানি না তো বলছে ঠিক আছে তুই যান গেছো রাখুম অসুবিধা নেই চলিয়ে এই মর্মে যায় পরশু দিন মনে হয় মহিলাটা ডিভোর্স লেটার ফাটাইছে ডিভোর্স লেটার ফাটানোর পরে দি এই ছেলেটা 2 দিন মনে করো সে নিজে যেভাবে হয়তো নিজে মনে করে রাখি সে এই সকালে ফজর নামাজ হয়েছে ফজর নামাজ হওয়ার পরে দি নাস্তাখানি খাওয়ার পরে দি সে ঘরে আসছে ঘরে আসার পরে দি অন বলতেছে তার বোনে বলতেছে কি আর বাই গা কই আইয়ে না আই দে আল্লাহর মর্জি হাসি দি গলায় রশি জুলি দাঁড়িয়েছে তখন সে শিক্ষার ঘরের হর দি বাড়ির আশেপাশের লোক বাড়ির লোক সবাই জমাটো দিয়ে এই অবস্থা আমিও শুনি এই অবস্থায় আসছি এখন আসার পরে যে আমি থানা অবগত করলাম থানার থেকে এখন আসছে এখন আপনারাও আসছেন আপনারা হয়তো মিডিয়া হিসাবে আসি এখন যেটা আমি বলছি এই ধরনের শুনছি এই পর্যন্ত এবং তাদের কেসটা আগে থানাতে আছে এই হলো আমার বিবৃতি শেষ আর কোনো প্রশ্ন করলে বলেন ছেলের সাথে সম্পর্ক বলছেন এই বাড়ির তার নামটা একটু বলুন তার সাথে ও হিগের নামও আনোয়ার ইগের নামও আনোয়ার আনোয়ারের বাবার নাম হইল আব্দুল মালেক ওই ছেলের নাম আব্দুল মালেক এবং তাদের হইল উত্তর পাশের ঘর হ্যাঁ সে কুয়েতে থাকাকালীনে তার বউ সে অনেক টাকা পয়সা দিছিল ঠিক আছে
এক দাগে 1.5 ভরি স্বর্ণ দিছিল, আমাদের এই পাশের ঘরের এক জামাইয়ের কাছে 3 ভরি স্বর্ণ দিছিল। পাশাপাশি আরও আগেও কিছু স্বর্ণ দিছিল, কিছু টাকা পয়সা প্রায় 30-35 লাখ টাকার মতো দিছিল। এর মধ্যে আমাদের পাশে এখানে কিছু জায়গা 10 ডিসিম জায়গা নিচে মনে হয় 14 লাখ টাকা দিই, ওই জায়গাটা ওই মহিলার নামে নিয়ে গেছে। এবং সে দীর্ঘদিন আপনার এই অনেক কষ্ট করছে, সে আপনি কি করছে বিলে ছিল, ঠিক আছে। এখন সে লাস্টে ধরা খাইয়া সে পাঠাই দিছে, পাঠাই দেওয়ার পরে আসি দেখলো যে সে 0 পয়েন্ট, এখানে তো কিছুই নাই। আর ওর 2 ছেলে, এক ছেলে ওই নিয়ে চলে গেছে, আর এক ছেলে তার বড় ভাইয়ের কাছে দিয়ে দিছে। এক ছেলে বড় ভাইয়ের কাছে আছে, এখন সে আসতো দেখছো যে তার কাছে টাকা পয়সাও নেই, স্বর্ণ গয়নাও নেই, বউ তো নেই। পাশাপাশি তার সম্পত্তিগুলো দেখলো, দেখার পরে দেখলো যে সম্পত্তিগুলো তার ওয়াইফের নামে, ঠিক আছে। এখন এগুলো নিয়ে যাক, তারপরেও তার যে ছেলের সাথে গেছে ওই ঘরে সম্ভবত একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আমাদেরকে বললো যে ভাই দেখেন যা কিছু হয়েছে, ওরা যদি ওর ছেলে যদি বাচ্চা নিয়ে যায় নিবে, না হলে আমি বাচ্চার সহ এরা অ্যাকসেপ্ট করবো। ভাই আমার 2টা ছেলে আছে, আমার 2টা ছেলে নিয়ে আমি জীবনযাপন করব। তো আমি বললাম তো তাহলে তুমি একটু ধৈর্য ধরতে হবে, আমরা ওদের ওরা কোথায় আছে কি আসে আমরা একটা খোঁজখবর নিই। খোঁজখবর নেওয়ার পরে আমরা ওইখানে যাবো, যদি যে থানার আন্ডারে থাকে প্রয়োজনে আমরা থানার আন্ডারে ওদেরকে নক করব। এটা নিয়ে হাতে একটা বর্ষ দিছি। বাট এমন টাইমে তার আপনার এই কী কয় যে ডিভোর্স লেটারটা আসছে। তো ডিভোর্স লেটারটা আসার পরে আমার বললো যে ভাই আমার ডিভোর্স লেটারটা আসছে, আমি কিন্তু সিগনেচার করছস। হে বললো যে ভাই আমি সিগনেচার করছি। আমি তখন তুই সিগনেচার করলি কেন? শুনেন, যখন ডিভোর্স লেটারটা তুই সিগনেচার দিছিস কোন দরকার ছিল না, তুই দেওয়ার পরে না সে চলে গেছে, সমস্যা নাই, সে যাক, আমার কোনো সমস্যা নেই। বাট আমার যে হিসাব কিতাব আমার কাছে, যে আমি যে তার কাছে টাকা পয়সা গোল্ড দিছি, আমার এগুলো দিব, আমি ডিভোর্স লেটারে সিগনেচার দিব, তা আগে সিগনেচার দিয়ে ফেলেছি। তো আসার পরে যাক এলাকার লোকজন তো বলছে যে যেভাবে হোক আমাকে এটা আনিয়ে দিতে হবে। আমরা কিছু আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমরা কোথায় আসি কি আসি আমরা দেখতে হবে। এর পাশাপাশি সে আমাদের একটু সুন্দর নামাজ কালাম পড়ে আমাদের সাথে, সকাল 6টা 6:30টার দিকে আবার নাস্তাও খাইছে। এরপরে শুনছি নাকি এই 2 ঘন্টা আগে ওর বইন আসছে, আসি দরজাটা এমনি মিলে ছিল, দরজা খোলা, 10টার দিকে দরজাটা খোলা পাইয়ে এরা 2টা মহিলা ঢুকার সাথে সাথে যে এটা দেখে যে এরা অজ্ঞ অনেক গেছে। আসি দেখলো যে বাই গলা ফাঁস দিছে। এটাই হলো কথা আর কি, বুঝছেন। এর নাম, আমাদের বাড়ি হলো ওয়েদালি ব্যাপারী বাড়ি, ওর নাম আনোয়ার, বাবার নাম মফিজ, দক্ষিণ শাকতলা ওয়েদালি ব্যাপারী বাড়ি। আর হের নামও আনোয়ার, হের বাবার নাম হইলো আব্দুল মালিক। এটা আমার বাড়ির না, সে নানার বাড়িতে থাকে, এটা আমার বাড়ির ছেলে না, ঠিক আছে। ওইলো নানার বাড়িতে থাকি, বড় হয়েছে, এরা 3 ভাই। হে বড় আনোয়ারের ওয়াইফকে ভাগাই নিয়ে গেছে, আনোয়ার ওয়াইফকে বাগাই নিছে, যে নিছে এর নামও আনোয়ার। একেবারে একেবারে বলতে তার ডানার বাড়ি, এটা তার বাড়ি না, বুঝছেন। পাশে আমাদের পাশের থাকে এখানে, কিন্তু সে নানার বাড়ি থেকে এই কাজটা করছে। তার আরে দোকানদারি খালি পারলি মিয়া দোকানদার